হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এলাম মজাদার ফুলঝুরি পিঠা রেসিপি। প্রথম আমি এখানে একটা ডিম ভেঙে নেব, তারপর দিয়ে দেবো আধা কাপ চিনি, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যাতে চিনিটা গলে আসে, এ পর্যায়ে দিয়ে দেবো আমি 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, তারপর দিয়ে দেবো এখানে আমি 1 কাপ দুধ। আমার এখানে 1 কাপ আর আধা কাপ দুধ লেগেছে। পর্যায়ে আমি একটু একটু করে এগুলোকে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চিমটি লবণ, দিয়ে আবার নেড়ে চেড়ে আমি এটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি দেখে নেব আমার ব্যাটারটা কেমন হয়েছে। এই পর্যায়ে একটা চামচ নিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তারপর ব্যাটার ঘনত্বটা আপনাদেরকে দেখাবো। তারপর একটা চামচ নিয়ে চামচের উল্টো সাইডটা দেখবেন ব্যাটারটা কীভাবে চামচের গায়ে লেগেছে, সেইভাবে আমি ওগুলোকে বানিয়ে নেব। এই পর্যায়ে কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে আমি ফুলের যে ডিজাইনের চাষটা সেটাকে আমি গরম করে নেব। তারপর ব্যাটার দিয়ে আমি আবার তেলের মধ্যে দিয়ে নেব। যত গরম হবে পিঠাটা তত ভালো হবে। আর চুলার আঁচটা আমি একটু লো আঁচে রেখে পিঠাটা ভেজে নেব। বেশি আঁচটা দিলে পিঠাটা লালচে হয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটা ভেজে নিতে পারেন। এভাবে পিঠার চাষটা আপনারা 10 থেকে 15 মিনিট তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে পারেন। বেশি চুলার তাপটা বাড়ালে তেলটা কিন্তু কালো হয়ে আসবে। মিডিয়াম আঁচে আগুনটা রেখে তেলের মধ্যে দিয়ে চাষটাকে আপনারা গরম করে নিতে পারেন। চাইলে আপনারা 2 চুলা থাকলে এক পাশে তেল দিয়ে চাষটা গরম করে নিতে পারেন, এক সাইডে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে পারফেক্ট গরম হলে কিন্তু পিঠাটা আপনি ছুটে আসেন, নইলে কাঁটা চামচ দিয়ে ছুটাতেও হয়। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর পুরোটা যেন ডুবাতে যাবেন না, একটু পুরো সাইড রেখে চাষটাকে পিঠাটা করে নিতে হবে। পুরোটা ডুবলে কিন্তু পিঠাটা ছাড়বে না। দু থেকে 3 সেকেন্ড লাগবে এভাবে পিঠাগুলো বানাতে। তো তৈরি হলো আমাদের মজাদার ফুলঝুরি পিঠার রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কতগুলো হালকা ভেজে নিয়েছি, আবার কতগুলো হালকা কড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখুন পিঠাটা কতটা মচমচে হয়েছে। ভালো লাগলে অবশ্যই বানাতে পারেন। 1 থেকে 2 সপ্তাহ আপনারা বানিয়ে বয়াম করে রেখে খেতে পারেন। যত ভাজা হবে তত মচমচে হবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।